সম্পর্কে সরল মনা লোকের ইমান চুরি করে থাইতো হুঁশিয়ারে মমিন থাইতো হুঁশিয়ারে চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুনিমা নির্বাজারে থাইতো হুঁশিয়ারে মমিন থাইতো হুঁশিয়ারে নবীর তাজিম মিলাদ কিয়াম আহালে বয়াতের সম্মান কুরিতি আউলিয়ার সন্ধান বলছে পরোয়ারি সুবহানাল্লাহ। আউলিয়ার সন্ধান করার জন্য ঘোষণা দিয়েছেন কি আল্লাহ, অথচ এখন মুসলমানেরা যাইয়া ওলি আল্লাহর মাজার ভাঙে। এটা কোন ঠিক নেই। হায় হায় হায়, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান নিশ্চয় নিশ্চয় আমি খোদার রহমত যদি পেতে চাও মুহসিনিন ওলি আল্লাহর দরবারে চলে যাও। বর্তমান যুগের কিছু মুসলমান আছে নামদারি মুসলমান, তারা ওলি আল্লাহর মাজারে যাইয়া মাজার জিয়ারত তো করে না, বরং মাজার ভাঙে, মাজারে তো লাশ উঠাইয়া আবার পুড়িয়া লায়। কথা কয় এরা হইল জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান। শয়তান আলেম নামের কলঙ্ক, মুসলমান নামের কলঙ্ক। আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো মাওলানারে ডাক দেয় না। আল্লাহ জানে মাওলানা হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। বহু মাওলানা আছে নবীর দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম সাহেব হুজুরে ডাক দেয় না। আল্লাহ জানে ইমামতি করা সহজ, মুমিন হওয়া কঠিন। বহু ইমাম সাহেব আছে আন্তর্জাতিক মিশা কথা কয়, ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবরে ডাক দেয় না। আল্লাহ জানে হজ করা সহজ, মুমিন হওয়া কঠিন। বহু হাজী সাহেব আছে সুদ খায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা আমার নবীর উপর দরুদ শরীফ আদায় করো। এখন প্রশ্ন করবেন জালালি সাহেব ইমানদার কিসকো কাতে हैं? ইমানদার আবার কাকে বলে? নবীজি ফরমান আল্লাহ লা ঈমান লিল্লাহ মুহাব্বাত লাহু, আল্লাহ লা ঈমান লিল্লাহ মুহাব্বাত লাহু, আল্লাহ লা ঈমান লিল্লাহ মুহাব্বাত লাহু। যার অন্তরে নবীজির মায়া নাই, মুহাব্বত নাই, সে দাঁড়িয়েওয়ালা হোক, ফুলওয়ালা হোক, পাগড়িওয়ালা হোক, তার মধ্যে ঈমান নাই। আমার নবীজির মুহাব্বতের নামে হইল ঈমান। সুবহানাল্লাহ। আমরার অন্তরে নবীজির মায়া মুহাব্বত আছে কি নাই? আমাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদাররা তোমরাও আমার নবীজির উপর দরুদ শরীফ আদায় করো। আমরা দরুদ শরীফ চাই কি চাই না? দরুদ পড়ো এ দরুদ পড়ো রে, সালাম জানাই সোনার মদিনায়। দরুদ পড়ো এ দরুদ পড়ো রে, সালাম জানাই। আল্লাহ আমরা জবান দিছি নবীজির উপর স্বয়ং আল্লাহ নিজে দুরূদ আদায় করে। আমরা এই দুরূদ শরীফ চাই কি চাই না? তাহলে জবান খুলে বলেন দুরূদ পড়ো দুরূদ পড়ো রে, সালাম জানাই সোনার মদিনায়। আল্লাহ পাকে আসে খোয়া ফেরেশতাদেরকে লইয়া, দুরূদ পড়ে সোনার মদিনায়। দুরূদ পড়ো দুরূদ পড়ো রে, সালাম জানাই সোনার মদিনায়। যাতায় আমার নূর নবীজি কান্দিতেছেন উম্মতে, সবুজ গম্বুজের ছায়ায়। পড়লে দুরূদ তাজিমে খুশি হয় নবে গনে, শাফায়াত করিবেন শেষ বেলায়। দুরূদ পড়ো দুরূদ দুরূদ সালাম জানাই জানাই। মাশাআল্লাহ। দুরূদ পড়ো দুরূদ পড়ো রে, সালাম জানাই জানাই। নবী আমরার জানের জান, জাগার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। কথা কোন ঠিক? বর্তমান যুগে কিছু ডিজিটাল বক্তা আছে, কিছু মাওলানা সাহেব আছে, কোরআন শরীফ ছাড়া কিছু বুঝে না, শুধু কোরআন শরীফের আয়াত চায়, কোরআন শরীফের কথা শুনতে চায়, কিন্তু নবীর কথা শুনলে মুখটা কালা কইরা ফালা। এরা কইল নবীর দুশমন। কথা কোন ঠিক নেই? অথচ আমার নবী যায় যেই দিকে, কোরআন শরীফ যায় সেই দিকে। নবী যখন মক্কায়, জিবরিল আমিন কোরআন শরীফ লইয়া আসে মক্কায়। নবী যখন গেলেন মদিনায়, জিবরিল আমিন কোরআন শরীফ লইয়া যায় মদিনায়। নবী যায় যেই দিকে,
কোরআন শরীফ যায় সেই দিকে, জোরে সোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শরীফের চেয়ে কোটি কোটি ইজ্জত ও সম্মান আমার দয়াল নবীর বেশি। নবী আমরার জানের জান, জাগার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। আপে আল্লাহ কোরআন যাবে সপিলেন কাউসার, আশেক মাসুক প্রেম খেলা খেলায় দূর পহর রে সালাম জানাই সোনার মদিনায়। দূর পহর রে সালাম জানাই লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা জবান খুলে লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা আর জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি দুনিয়াতে একজন প্রতিনিধি বানাইতে চাই, তোমাদের মতামত কি? ফেরেশতারা ডাক দিয়ে, আল্লাহ বুঝতে পারলাম দুনিয়াতে আদম বানাইবা, বানাইও না। কেন? আদম যদি বানাইবা, তোমার আদম জাতেরা দুনিয়াতে মারামারি করবে, কাটাকাটি করবে, রাহাজানি করবে, সন্ত্রাসী করবে, তুমি খোদার বন্দেগী করবে না। তুমি খোদার বন্দেগী করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যাহা জানি তোমরা তাহা জানো না, আমি যাহা বুঝি তোমরা তাহা বুঝো না। এই মর্মে আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইলু, কাবা শরীফের পাশে ওয়াদিয়ে নোমান নামক স্থান থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো।